নিষেধ করা সত্ত্বেও নার্সিং প্রশিক্ষণের পড়াশোনা না ছাড়াই প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকার করায় দিশেহারা প্রেমিকা বিষ খেয়ে আত্মঘাতী হল। চিকিৎসাধীন তরুণী বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। উত্তর দিনাজপুর বীরঘই গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকার ঘটনা এটি। মৃতার নাম তামান্না খাতুন, বয়স 19। পরিবার সূত্রে জানা যায়, প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় সোমবার ফাঁকা বাড়িতে বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েন ওই তরুণী। তারপর থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের শয্যায় চিকিৎসা চলছিল ওই তরুণীর, কিন্তু শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই তরুণী পড়ুয়া। উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে একটি বেসরকারি হাসপাতালে নার্সিং প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। প্রতারিত যুবক ইটাহারের কেউটালের বাসিন্দা শাহেদ আলীর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। মৃতার বাবা জিয়াউল হকের অভিযোগ, আমার মেয়ের সঙ্গে ইটাহারের এক যুবকের সম্পর্ক ছিল, বিয়ের কথা চলছিল, কিন্তু মেয়েকে নার্সিংয়ের পড়াশোনা ছাড়তে বলেছিল, কিন্তু নার্সিংয়ের পড়া না ছাড়াই যুবক সম্পর্ক ছেড়ে দেওয়ার হুমকিও দেয় আমার মেয়েকে। সেই অভিমানে আমার মেয়ে সোমবার বিষ খায়। বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে আমার মেয়ে মারা যায়। ঘটনার পর থেকে ইটাহারের যুবক বাড়ি থেকে উধাও হয়ে যায়। এদিকে দায়ের করা অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ থানায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দাদা, আপনার নাম? আব্দুল জলিল। যে মারা গেছে তার নাম? তামান্না খাতুন। বাড়ি কোথায়, বয়স কত? বাড়ি হচ্ছে গোপালপুর, বয়স এই 19। বাড়ি কোথায় বললেন? গোপালপুর, পশ্চিম গোপালপুর। হেমদাবাদ থানা? না, রায়গঞ্জ থানা। রায়গঞ্জ থানা। কি হলো ঘটনাটা? ঘটনাটা আমরা যেটা জানতে পারলাম যে আমি সেদিন বাড়িতে ছিলাম, মাঠে ছিলাম, কাজ করছিলাম। তো হঠাৎ একটা ফোন আসলো। আমার মেয়েটা বললো আমার মিসকে যে এরকম মা তামান্না বিষ খাইছে। তো কোথায়? বলছে রায়গঞ্জ কোচিং সেন্টারে গেছিল। ওখান থেকে এখন কোথায় যে বিষটা খাইছে বলতে পারবো না। তো আমি তখন ওকে বললাম যে তুই আন্দাজে যে বলছিস কেন, সঠিকভাবে জান। আর ওর বাবা মা কিন্তু মাঠে লঙ্কা তুলছিল। তো আমাকে বলার পর 3-4 বার ফোন করার পর আমি তো গুরুত্ব দেওয়া যে না, এটা হতে পারে না, কারণ ওর বাবা মা তো আসেই মাঠে। তারপরে তখন ওর বাবার কাছে গেলাম যে এরকম ব্যাপার, তোমার তামান্না বলে বিষ খাইছে নাকি, তুমি তাড়াতাড়ি রায়গঞ্জে যাও, নাহলে অ্যাডমিট নিচ্ছে না হসপিটালে। তারপর তখন ওর বাবা মা তখন খুব তাড়াতাড়ি করে আসে দেখে যে হসপিটালে ভর্তি হয়েছে। পরে তখন ওদের লোকজন আসে, তখন বলছে যে তুই কী খাইছি? বলছে আমি বিষ খাইছি। কতটা পরিমাণ? ও তোর ছোট একটা শিশির আছে যে এই পরিমাণ। কেন? যে ছেলেটার সঙ্গে আমার একটা ক্যাচাল হয়েছে, এখন বলছে তুই ইয়ে বাদ দে, পড়াশোনা বাদ দে, কি একটা স্মার্ট ভ্যালু না কি করতো, ওটা করছিস কেন? তুই অন্য ছেলের সঙ্গে ফোন করছিস, এটা আমার সহ্য হবে না। হয় তুই আমার সঙ্গে থাক, নাহলে তোর সঙ্গে আমার সম্পর্ক শেষ। এতেই দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে তখন মেয়েটার মনে একটা হিট লেগে গেছে। আমি হিট যে লেগে গেছে, আমি ওর মানে জ্যাঠামশাই হই, আমি তো জানি না ব্যাপারটা। পরে শুনতে পারলাম যে আমার বিষ খাওয়ার পর এই ঘটনাটা জানতে পারলাম যে ও ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, এই কেস। সেটার নাম শাহেদ। বাড়ি কোথায়? কেওটাল। আর মেয়েটা কি করতো? মেয়েটা তো উচ্চ মাধ্যমিক পাস করলো। উচ্চ মাধ্যমিক পাস করে তো ওর কি কোচিং সেন্টার ওর বাবা ভর্তি করে দিয়েছিল। নার্সিং সেন্টার। হ্যাঁ, কিন্তু ছেলেটা ওটা পছন্দ করছে না। কোথায় আসতো? রায়গঞ্জ শনি মন্দিরের পাশে। ওদিন কি বলে বেরোয়ছিল? কোথায়? ও না, ও প্রতিদিন আসে, সকালবেলা আসলো, ওর মা বলছে তো চাটা খাই যা, মানে যেটা ওর মা বললো আমাকে যে চাটা খাই যা, বিস্কুট খাই যা। ও খায়নি, চলে আসছে সকালবেলা, বাসি পেটেই চলে আসছে। এটা কবেকার ঘটনা? এটা হচ্ছে এই তো সোমবার দিন, গত সোমবারে ঘটনাটা হয়েছিল। সোমবারের তো মোটামুটি 11টা 12টা 1টার দিকে ওকে অ্যাডমিট করা হয়েছিল। সোমবার, মঙ্গলবার দিন আইসিতে রাখা হয়েছিল। তারপর তো ট্রিটমেন্ট চলছিল, অবনতি। কালকে লাস্টে রাত 12:30টার দিকে মারা গেছে। বৃহস্পতিবার দিন 12:30টার দিকে মারা গেছে। আপনারা কারোর বিরুদ্ধে অভিযোগ করবেন? যেহেতু ছেলেটার সঙ্গে ওর একটা সম্পর্ক ছিল, আর ছেলেটা যেহেতু ওকে অ্যাভয়েড করে দিছে, তো এর পিছনে তো আমাদের একটু দেখা উচিত। কারণ আজকে এর সঙ্গে করলো, কালকে তার একটা ছেলে আরেকটা মেয়ের সঙ্গে করতে পারে। থানায় বা পুলিশে কমপ্লেন করবেন? হ্যাঁ, করতে হবে, কেন করবো না। কারণ আজকে একটা মেয়ের সঙ্গে করলো, কালকে যদি আরেকটা মেয়ের সঙ্গে করে, এরকম করতে তো বেড়ে যাবে। কোথায় কমপ্লেন করবেন? থানায় করবো। রায়গঞ্জ থেকে বিদ্যাপালের রিপোর্ট, কুলিক নিউজ।